আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমি চট্টগ্রাম বোর্ড 2023-এর পদার্থের সৃজনশীল 3 নাম্বারটা সমাধান করব। দেখো, কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে 3 নাম্বার সৃজনশীলটাতে বলছে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ড এ প্রতিধ্বনি শুনতে পায়। অর্থাৎ আমরা যদি এটা একটু বাস্তবে অনুধাবন করার চেষ্টা করি, যে আমরা ধরে নিলাম এটা সেই পাহাড়। এখন পাহাড়ের কিছু দূরে দাঁড়িয়ে আছে বালকটি। আমরা ধরে নিলাম এটা সেই বালক। এখন এখান থেকে কিছু দূরে দূরত্বটা ফিক্সড করে বলে দেয় নাই, তাহলে সেটা আমরা ধরে নিলাম যে পাহাড় থেকে সে এক্স দূরে দাঁড়িয়ে আছে। তো প্রতিধ্বনি শোনার সময় আসলে এই ক্ষেত্রে 0.5, তার মানে কি শব্দটা প্রতিধ্বনি শোনার শর্ত হলো যে শব্দটা যাবে, প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার তার কাছে আসবে। অর্থাৎ শব্দটা কিন্তু এখানে কতটুকু পথ অতিক্রম করবে, একবার যাবে এক্স পথ, আবার আসবে এক্স পথ, অর্থাৎ এক্স এক্স, অর্থাৎ মোট দূরত্ব অতিক্রম করবে কিন্তু 2x। এটা হলো শব্দ অতিক্রান্ত পথ। আচ্ছা, এখন এই পার্সনটা বা এই বালকটা বলতেছে সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায়, অর্থাৎ কোথায় এগিয়ে? পাহাড়ের দিকে। তাহলে আমরা ধরে নিলাম এটা সেই তার নতুন অবস্থান, এটা নতুন অবস্থান সেই বালকটা, এবং পূর্বের চাইতে সে কতটুকু সরে গেছে? 10.32 মিটার কিন্তু এটুকু সরে গেছে। তাহলে এখানে যখন শব্দ করছে তখন এই শব্দটা এই যে পথটুকু অতিক্রম করলো, তাহলে এই দূরত্বটা কি হবে? পুরোটা যেহেতু আমরা এক্স ধরছি, অর্থাৎ এক্স মাইনাস 10.32 মিটার। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব আসলে কি হবে? শব্দ অতিক্রান্ত দূরত্ব হবে যে আমাদের শব্দটা যা প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার তার কাছে চলে আসবে। অর্থাৎ এই যে এক্স মাইনাস 10.32 প্রথমবার যেহেতু এতটুকু পথ অতিক্রম করবে, আবার তার কাছে যখন ফিরে আসবে তখন কিন্তু এই যে এক্স মাইনাস 10.32 পথে সে, অর্থাৎ এটা দুইবার যোগ করতে হবে। এটা হলো, তো এই সময় এটাকে যদি আমরা টি2 লিখি তাহলে এটা কত? এটা হলো 0.44 সেকেন্ড শুনতে পারে। আর প্রথম ক্ষেত্রে যেটা, সেটাতে কিন্তু আমরা টি1 এবং এই প্রতিধ্বনিটা শোনার জন্য তার সময় লাগে 0.5 সেকেন্ড। তাহলে আমরা ধরে নেব যে ধরি বালকটি পাহাড় থেকে প্রথমে এক্স দূরত্ব দূরে অবস্থান করছে। ধরি এক্স মিটার দূরত্বে অবস্থান করছে প্রথম প্রতিধ্বনির ক্ষেত্রে। শব্দের মোট অতিক্রান্ত পথ, শব্দের মোট দূরত্ব থেকে আমরা d1 লিখলাম। যেহেতু একবার গেছে শব্দ পাহাড় পর্যন্ত এক্স, আবার যেহেতু প্রতিধ্বনির ক্ষেত্রে আবার এই বালকটির কাছে ফিরে আসবে, অর্থাৎ 2x। এবং এটা শুনতে তার সময় লাগছে t1, সেটা কত? 0.5 সেকেন্ড। তাহলে বেগ v সমান সমান আমরা জানি বেগ সমান আমরা লিখতে পারি প্রতিধ্বনির ক্ষেত্রে মোট দূরত্ব ভাগ হলো সময়। অর্থাৎ বেগ আমরা v হলে মোট দূরত্ব আমরা লিখতে পারি d1, আর সময়টাকে লিখতে পারি t1। অর্থাৎ আমরা v t1 টা এই পাশে আসলে মান বসিয়ে দেবো আমরা 0.5, এবং d1 টা আমরা 2x।
তো এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করে নেই, তাহলে 2টা এই পাশে এসে ভাগ হবে, অর্থাৎ x সমান আমরা পাবো v ইন্টু 0.25। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখতে পারি। আবার দ্বিতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে, মোট দূরত্ব, এটাকে আমরা d2 লিখলাম, এবং আমরা আগেই আলোচনা করছি এটা, যেখানে x মাইনাস 10.32 প্লাস x মাইনাস 10.32 অর্থাৎ 2x মাইনাস 20.64, এটা হলো মোট দূরত্ব। এটাকে আমরা t2 লিখলাম। এক্ষেত্রে সময় লাগে আমাদের t2 সমান 0.44 সেকেন্ড। তাহলে এই সূত্র আবার প্রয়োগ করব, যে আমরা জানি তাহলে v কিন্তু একই থাকবে, তাহলে এটা d2 ডিভাইডেড v সাথে এসে t2 গুণন হবে, এবং t2 হলো 0.44, এবং d2 সমান আমরা লিখতে পারি 2x মাইনাস 20.64। এখন যদি আমরা এই x এর মানটা 1 নং সমীকরণ হতে বসিয়ে দেই, তাহলে v ইন্টু 0.44, 2 ইন্টু x এর মান কত, x এর মান আছে হলো আমাদের v ইন্টু 0.25 মাইনাস 20.64। আমরা একটু বাম দিকে সরিয়ে লিখি, তাহলে এই যে v গুণন 0.44, এই 2টা যদি 0.25 এর সাথে গুণন হয়, আর এটা যদি ছিল সমানের ডান পাশে বাম পাশে নিয়ে আসি, তাহলে বিয়োগ, বা ভিটাকে আগে লিখলাম, আর গুণন করার পর এটা 0.5 হবে, তাহলে আমার ডান পাশে থাকবে 20.64। এখন ভিটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 0.44 মাইনাস 0.5 মাইনাস 20.64, তাহলে এখান থেকে আমরা যদি ভির মানটাকে বের করে নিই, তাহলে মাইনাস 20.64 ডিভাইডেড, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 0.06 আসবে। তাহলে আমরা যদি ভাগ করে দিই, তাহলে ভি সমান সমান আমরা পাবো 344 মিটার পার সেকেন্ড। এটি হবে আমাদের বায়ুমণ্ডলের শব্দের বেগ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। তো দেখো, বলতেছে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে প্রতিধ্বনি শোনার শর্ত হলো যে শব্দ উৎপন্ন করার 0.1 সেকেন্ড বা তার চাইতে বেশি সময় যদি আসে, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে, আর যদি 0.1 এর চাইতে কম সময় লাগে, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে না। তাহলে আমরা আবার অবস্থাটা একটু বিবেচনা করি। এটা আমাদের পাহাড় ছিল, আমরা বালকটাকে যদি আবার একটু দেখি, এটা সেই বালক। এখন আমরা জেনে গেছি কিন্তু গতে, যে এই বালকটা থেকে পাহাড়ের দূরত্ব, সেটা x সমান সমান আমরা বের করছিলাম কত। আচ্ছা, দেখতে হবে একটু, x, তাই না? এখনো পাহাড়ের দিকে 70 মিটার সরে গেছে, অর্থাৎ তার নতুন অবস্থান আমরা ধরলাম এখানে, এবং এই পূর্বের অবস্থান থেকে সে এগিয়ে গেছে 70 মিটার। তাহলে এখন আমাদের পাহাড় থেকে বালকটির বর্তমান দূরত্ব হবে কিন্তু এই যে x এর মান মাইনাস 70। আচ্ছা দেখো, তাহলে গ হতে আমরা শব্দের বেগটা পেয়েছিলাম, তাহলে গ হতে পাই ভি সমান সমান 344 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান যদি আমরা 1 নং এ বসিয়ে দিই, যা আমাদের গ একটা ছিল, ভি এর মান গ এর 1 নং এ বসিয়ে, তাহলে এখানে আমরা
x সমান সমান লিখছিলাম x সমান সমান v ইন্টু 0.25 ছিল, তাহলে v হলো আমাদের 344 গুণন 0.25, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আসবে 86 মিটার। অর্থাৎ এটা হলো 86 মিটার। তাহলে x এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে 86 মাইনাস 70 ইকুয়াল 16 মিটার। অর্থাৎ বর্তমান বালক থেকে পাহাড়ের দূরত্ব কিন্তু 16 মিটার। তাহলে দেখো শব্দটা কিন্তু আসলে প্রথম যখন গেছে পাহাড়ের দিকে, ও বলছে কি প্রশ্নে বালকটি শব্দ উৎপন্ন করার পর, মানে শব্দটা কিন্তু আগের অবস্থানে উৎপন্ন করছে। তাহলে প্রথমে শব্দ এইটুক দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ 86 মিটার অতিক্রম করলো। এখন শব্দ এখানে অতিক্রম করার পরে ও কিন্তু এখানে দাঁড়িয়ে নেই, শব্দ উৎপন্ন করে সে 70 মিটার এগিয়ে গেছে পাহাড়ের দিকে। অর্থাৎ এই যে পরবর্তী অবস্থানটা, এই অবস্থানে সে আসছে। তাহলে শব্দ প্রথমে এতটুকু গেল, পরবর্তীতে শব্দ কিন্তু এখান থেকে ফিরে আসলো এইটুকু পথ। অর্থাৎ এইটুকু পথ আমরা কত জানি, 16 মিটার। তাহলে এক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা ডি লিখলাম। তাহলে প্রথমে গেছে 86, এখান থেকে উৎপন্ন করছিল শব্দ গেছে 86 মিটার। পরবর্তী যখন ফিরে আসছে বালকটি তখন এই জায়গা না থেকে এই অবস্থানে ছিল, সেটা হলো 16 মিটার। পরে ফিরে আসার সময় শব্দটা 16 মিটার পথ অতিক্রম করছে। তাহলে মোট শব্দটার অতিক্রান্ত পথ হবে 102 মিটার। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি বেগ ভি সমান সমান ডি ভাগ টি। এই টিটা আমরা বের করব। তাহলে টিটাকে আমরা বাম পাশে রাখলাম, ভিটা ডান পাশে গেলে নিচে যাবে। তাহলে ডিটা আমরা দেখলাম কত, টি ইকুয়াল 102 ডিভাইডেড ভিটা হলো আমাদের কত, 344। অর্থাৎ আমরা ভাগ করলে 0.295 সেকেন্ড। তাহলে যেহেতু এটা 0.1 এর চাইতে বড়, অর্থাৎ 0.1 লেস দেন টি, সুতরাং বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে। সুতরাং আমরা লিখে দেবো প্রতিধ্বনি শুনতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।